আসসালামু আলাইকুম। আমরা আজকে ভাজবো আমাদের আঞ্চলিক ভাষায় কুলি পিঠা বলে। এই কুলি পিঠা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুলি পিঠা। সেই কুলি পিঠা আজকে রেডি করে আনছি। এখন আমি এই চুলায় দিব, চুলায় দিয়ে ভাজবো। ঠিক আছে, এই চুলায় গরম হচ্ছে, আপনারা সাথে থাকুন। একটু পর্দা বাড়ায় দিলাম। আর আমার এখানে লাইভ চলছে, তো এখানে লাইভও চলছে। লাইভটা মানে ঠিক মতো হচ্ছে না আর কি, মানে কলি পিঠা ভাজার যে লাইভটা হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, যতটুকু হয় আর কি আপনাদের আমি চেষ্টা করছি। আমার মেয়ে আসছে, দেখেন এই জামা পরে আসছে আমার মেয়েটা, কুলি পিঠা ভাজা দেখবে। ঠিক আছে, আপনারা সবাই আপনারা সবাই কুলি পিঠা ভাজা দেখবেন। এবং লাইভও আছি। আমার পরবর্তীতে একটা ভিডিও যাবে, আগামীকালকে ইনশাল্লাহ পোস্ট করব, আপলোড করব। সেই অপেক্ষায় থাকবেন, কিভাবে কুলি পিঠা ভাজি সেই প্রচেষ্টা আমি দেখাবো। আপনারা ভালো থাকবেন। আমি এখন লাইব্রেরি থেকে এই যে আমার আম্মু আছে সাথে। ঠিক আছে, আমাদের সময় হবে। এই যে এখন আমি শুরু করব, আমার মেয়ে আছে পিছনে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো রাখবো। আমি চামচ ছিলাম, দেখি এর মধ্যে দেখছেন ও শব্দ রে, শব্দ শব্দ হয় কারণ আছে, কারণ এখানে এই চামচটার মধ্যে পানি ছিল। ঠিক আছে, পানি ছিল, সেই পানি একটু শব্দ হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি কিভাবে আমার কুলি পিঠাগুলো ভেজে রাখি, আমি দেখবো এখন হয়েছে কিনা, আমি কিভাবে বুঝবো, একটু দিয়ে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, কড়াই দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুটো করে দিই। একটু কমায় দিই একটু। তুমি কি করবা, দেখবা? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার কুলি পিঠা ভাজার সে পিঠা হোক হোক, তারপরে দিও। ঠিক আছে, কুলি পিঠা একবার দিয়েছি, তুমি আবার দিবা, যখন লাল হবে এটা আবার তুমি উল্টায় দিবে। আমার মেয়েকে নিয়ে আমি সবসময় ভিডিও করি এবং লাইভে আছি। ঠিক আছে, সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, এখন আমি দেখতেছি লাল লাল কি কালার হবে। এখন লাল কালার হয় নাই, আমি একটু উল্টায় দিই, কারণ এগুলো সন্ধ্যার সময় করা হয়েছিল, এটা হয়তো বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এটা তেল দিয়ে ভেজে ভেজে যদি রাখি তাহলে খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইভ, এবং আমার লাইভে আছি আমি। আমার এই ইগুলো ভাজা অনেক দিনের আগে থেকেই, আমি এগুলো পিঠা খুব পছন্দ করি। আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ এগুলা পিঠা হচ্ছে শখের পিঠা, খুব সুস্বাদু। ভিতরে দেওয়া হয়েছে নারিকেল যে মুস্তাফিজুর রহমান এনেছিল, দুটা নারিকেল ডাবের মতো, ডাবের পানিগুলো খাওয়া হয়েছে। আর ভিতরে যে আঁশ আছে সেগুলো কিন্তু আমরা এখন এগুলো দিয়ে পিঠা বানাচ্ছি, নাম হচ্ছে কুলি পিঠা। ঠিক আছে, এই যে চামিচ দেখছেন, এই চামিচ দিয়ে উল্টা পাল্টা করে দিই। ঠিক আছে, এখন লাল হয়নি, আবার এই যে লাল হয়ে গেছে পরাই, এই যে লাল হয়ে গেছে। হ্যাঁ, এটা বেশি করে লাগবে না, মানে একটা হলো, যাও রাখবো কই, রামুকে বলতে রাখবো কই, এখানে রাখবো, এই রাখবো কোথায়? এই যে এটা হয়ে গেছে অবশ্য, রাখবো কোথায়?
এর মধ্যে রেখে দেই। হুম, এটা মনে দিব। এগুলো ভেজে ভেজে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সুন্দর হচ্ছে কিনা জানি না। হ্যাঁ, আম্মু আসো, তুমি আসো, হয়েছে, তুমি আসো, লাগবো না, আসো, তুমি আসো এখানে, তুমি বসো এখানে। হ্যাঁ, হ্যাঁ, তুমি দিবা না, হাতে দিয়ে দিয়ে দাও, দেও দেও দেও, আপনি দেও। তোমাকে কোনো নেওয়া লাগে আবার, ভিডিও রাখো কেমন নেবো, ধরো, নিয়ে হাতে দাও, বাম হাত দিয়ে না, দেও, একটা দেও, নামো, পরে তুমি পরে যাবে। হ্যাঁ, আমার মেয়ে দুটো দিয়ে দিছে। হাতে লাগছে, হাতে লাগছে, হাতে লাগছে, একটা দেই। ওদের হাতে লাগলে কি করবো তো, দেখি তিনটে দিয়ে দিছি। এখন হোক আস্তে আস্তে। এটা এগুলি কিন্তু আসলে তেলে ভাজা পিঠা, খুব সুস্বাদু মজাদার পিঠা। আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি খেতে চান অবশ্যই আমার ইনবক্সে কমেন্টস করবেন কে কে আসতে চান আমার বাসায়। আমি কিন্তু আপনাদেরকে চিতই পিঠা, তেলের পিঠা এবং পুলি পিঠা খাওয়ানোর জন্য প্রস্তুত আছি। এখন একটু উল্টা পাল্টা করে দিই, কারণ এখানে একটা বিশি দেওয়া হয়েছে তো, পরে আবার পোড়া যাবে। পোড়া গেলে আপনার বেশি একটা টেস্ট হবে না। এটা একবারে পুড়ে গেছে গা, কারণ খুলে গেছে, কারণ এতে এগুলো রেডি করে সঙ্গে সঙ্গে করতে হয়। আমরা আবার আমার ওয়াইফ সহ গিয়েছিলাম একটু বাহিরে, একটু কাজে, হাসপাতালে ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেজন্য এসে দেখি একটু শক্ত হয়ে গেছে, সেজন্য আমি আর এগুলো ধরি নাই। পরে আমার ওয়াইফ নিজে বানিয়েছে, এবং আমার এই ছোট্ট যে মেয়েটা আছে ছাপামণি, সেও বসে বসে বানাইছে। এখানে এখানে এই যে ছাপামণির কয়টা আছে, এই ছাপামণিটা লাস্টে বানানো হবে, ঠিক আছে? হুম, তুমি বানাচ্ছ? হ্যাঁ, তুমি বানাচ্ছ দুইটা। আমার যে ক্যামেরাম্যান আছে সুমাইয়া ইসলাম ছিন, সে বানাইছে দুইটা না চারটা পিঠা বানাইছে। আসলে যারা যারা বানাইছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা পরিশ্রম করছে, আসলেই পরিশ্রমের ফল সুমিষ্ট হয়, এটাই স্বাভাবিক। কারণ তারা বানাতে পারে বিধায় বানাইছে। আমি কিন্তু বানাতে পারি, কিন্তু আমি একটা সমস্যা ছিল, মোবাইলে কথা বলছিলাম, সেজন্য আমি বানাতে পারি নাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কুলি পিঠা বানানোর একটা কিভাবে পদ্ধতি বানানো হয়, আপনারা কিন্তু পরবর্তীতে দেখবেন। একটু নামতম, আমার হাত তো লেগে গেছে গা, এখানে আসলে প্রচুর গরম। এই ফ্যানটা একটু চালু করো না, নয় আছে কেন, কিভাবে ভিডিও করাম বুঝে গেছো, মানে এখানে আনো, এখানে এখানে আনো। হ্যাঁ, এখন আবার আবার এর দিকে তাকাও, কড়াইয়ের দিকে আনো একটু ক্যামেরাটা, দেখো কত সুন্দর তেলে ভাজা হচ্ছে, হয়ে গেছে এটা অবশ্য। কারণ আমার ওয়াইফ বলছে বেশি ভাজতে হবে না, কারণ এগুলা একবারে মিক্স করা, ঠিক আছে? মিক্স করে এগুলা আবার উঠাইলাম। হ্যাঁ, উঠায় রাখি, আল্লাহ বর্ষা। এখন আবার দিয়ে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। তিন দিয়ে দেবো না, চারটে দেবো, চিন্তা করতেছি, চারটে দিই, চারটে দিলাম, সর্বনাশ, দেবো না, ওই যে তেল পড়ে গেছে গা, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আগুনে কড়াই দিয়েছি, তেল দিয়েছি, সুন্দর হচ্ছে ভাজা, ঠিক আছে? আপনারা প্রতিক্ষণে আমার ভিডিওগুলো দেখবেন, এবং সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে সবাই নতুন হয়ে থাকেন, অনেকে নতুন আছেন, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা আচ্ছা, অলরেডি 5-6টা হয়ে গেছে, দেখেন। এটা কিন্তু একবারে অথেন্টিক ভাবে গরম, বুঝছেন? সুন্দর হয়ে গেছে। এগুলো আস্তে 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 এটা উল্টা দিতে হবে, কারণ যদি আপনার কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে কিন্তু পোড়া যাবে। সেজন্য আমি আস্তে আস্তে এগুলা উল্টাচ্ছি, যাতে না পোড়া যায়।
ঠিক আছে। আর আমার ক্যামেরাম্যান তো আপনারা বরাবরের মতোই মাসিক হিসেবে আমি টাকা দিয়ে থাকি। এই ভিডিওতে যা ইনকাম আসবে আমার সম্পূর্ণ আমার ক্যামেরাম্যান পাবে। ঠিক আছে, আমার এই ভিডিওতে যদি যা ইনকাম হবে, ইউটিউব থেকে যে ইনকাম হবে সম্পূর্ণ টাকায় আমার ক্যামেরাম্যানকে দেব। সেজন্য আপনারা বেশি বেশি করে আমরা আপনার আমার ক্যামেরাম্যানের জন্য হলেও আপনার সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। শুধু আমার ক্যামেরাম্যানের জন্য, এই ক্যামেরাম্যান হচ্ছে আমার মূল ভিডিও এডিটিং করা সম্পূর্ণ দায়িত্ব আমার মেয়ে ক্যামেরাম্যান মোসাম্মদ সুমাইয়া ইসলাম সিং। আমরা দেখতে পাচ্ছেন এ কিন্তু আসলেই অসাধারণ একটা পিঠা, আপনি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। ঠিক আছে, নারিকেল দিয়ে, ভিতরে নারিকেল দেওয়া আছে। 11 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 11 মিনিট হোক। আর এটা মনে হয় 20 মিনিট হতে পারে। ঠিক আছে, সমস্যা নাই, তুমি একটু ধৈর্য ধরে করো, যাতে ক্যামেরা না নড়ে। যেখানে একটু দেখাবা আমার অডিয়েন্সকে দেখাবা, একটু ভালোভাবে দেখাবা, যাতে অডিয়েন্স গুলো বুঝতে পারে যে আমরা কি করতেছি। ঠিক আছে, বেশি নড়াচড়া করবে না। আমার ক্যামেরাম্যান কিন্তু আসলে অনেক পারদর্শী একটা ক্যামেরাম্যান পেয়েছি। যাই হোক, তার অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা। আপনার ছবি এডিটিং করা, ছবি আপনার কিভাবে ছবি ওঠালে, ভিডিও করলে ভালো অডিয়েন্স ভিউ পাওয়া যাবে, সেই পদ্ধতিটা কিন্তু আমার দিয়ে দেয় আমাকে সবসময়, আমাকে পরামর্শমূলক কথাবার্তা বলে। আর অল্প কিছু আছে, এবার দেবো চারটা দেওয়ার পরে পরবর্তীতে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা লালচি হয়ে গেছে, এখন এটা রাখা যায়। এটা মনে হয়ে গেছে, এই যে এটা পুরা যাচ্ছে, পুরা গেলেও সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে আপনার অথেন্টিক একদম পিওর নারিকেল দিয়ে করে, কোরানো নারিকেল দিয়ে করা। এটা পুলি পিঠা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় বলে পুলি পিঠা। খুব সুন্দর, অথেন্টিক, সুস্বাদু, খেতে খুবই সুমিষ্ট। আপনার একবার খেলে দেখতে পাবেন। আমার বাসায় দাওয়াত রইলো, আপনারা খেতে আসবেন। অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমরা অমুক তারিখে, তারিখ ডেট করে দিবেন। আমরা আপনাদের সামনে একদম লাইভে এগুলো ভেজে ভেজে আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, এগুলো চারটে হয়ে গেছে, এখন চারটে উঠাইলাম। এখন এই যে দেখেন, আর দিয়ে দিই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আবার চারটে দিয়ে দিলাম। ঠিক আছে, আবার চারটে দিয়ে দিলাম, আরেকবার দিলে শেষ হবে। ঠিক আছে, আরেকবার দিলে শেষ হয়ে যাবে। আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কন্টিনিউ দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি যে ফ্যামিলি ব্লগে একটা ভিডিও করি, আমাদের পারিবারিক বিষয় নিয়ে ভিডিও করি, মাঝে মধ্যে দূর আসলে একটা কল আসছিল, এই কলের মধ্যে আমি একটু অমনোযোগী হয়েছিলাম, সেজন্য আবার ভিডিওটা চালু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পিঠা ভাজতেছি। ঠিক আছে, এই পিঠাগুলো আপনারা কিভাবে ভাজেন আমি জানি না, কিন্তু আমি যে পদ্ধতিতে ভাজতেছি এটা হচ্ছে সঠিক পদ্ধতি, মানে তেল দিয়ে ভাজা। ঠিক আছে, এবার আটকে পড়ে কেন, একসাথে হয়ে গেছে, দেখে আটকে পড়ে লাগবে। এটা কিন্তু দেখেন একবারে ডোবা তেলে ভাজা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন ডোবা তেলে ভাজা হচ্ছে। আর এই ডোবা তেলে ভাজা মানে আপনার অথেন্টিক, একবারে পিওর, যে খাওয়াটা আপনি খাবেন, আমি খাবো, সেটাই হচ্ছে কুলি পিঠা। এই কুলি পিঠা এভাবে ভাজতে হয়, এভাবে তৈরি করতে হয়। সেজন্য আপনাদেরকে বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখে একটু কিছু হলেও না একটু শিখতে পারবেন। আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি সবাই কিন্তু কম বেশি যে কোনো একটার মধ্যে
পারদর্শী আছে বা অল সাইড অলরাউন্ডার আছেন, কিন্তু আমি ততটা কিন্তু অলরাউন্ডার নয়। তারপরও আমি আপনাদেরকে বলছি যতটুকু পারি আপনাদেরকে ভালো ভালো কিছু দেখার জন্য চেষ্টা করি এবং ভালো ভিডিও করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো কি ভালো লাগে কিনা একটু কমেন্টস বক্সে জানাবেন। আরো কি মানে আপগ্রেড করলে কিভাবে করলে ভিডিওগুলো আরো ভালো হবে যদি আপনারা সাজেস্ট করেন আমাকে, তাহলে হয়তো বা আমি একটু উপকৃত হব। কারণ আমি কিন্তু সবকিছু যে একবার জানি বা আমি যে সব যন্ত্র সংসদ তাও কিন্তু না। আমি কিন্তু ভালো কিছু করার চেষ্টা করি, এর মধ্যে মানুষের ভুল ত্রুটি হয়ে থাকে। আপনারা যদি আমাকে কিছু শিখিয়ে দেন আমি নিজেকে ধন্য মনে করব, সারা জীবন আপনাদের কথা মনে করব যে না আমাকে শিখাইছে, হাতে গোনা হাতে শিখাইছে। ঠিক আছে, এই দেখেন কিভাবে ভাজতেছি, দেখছেন একবারে অথেন্টিক এইভাবে ভাজার নিয়ম। আবার আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করেন, এটা সতর্কতামূলক আপনাদেরকে কথা বলি, আপনারা যারা গ্যাসের চুলায় রান্না বান্না করেন তারা কিন্তু এই গ্যাস গ্যাস লাইটটা কখনো চুলার কাছে রাখবেন না। ঠিক আছে, কখনো চুলার কাছে রাখবেন না, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এটা একটা গ্যাস, এটাও গ্যাস, এটা কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য বলছি আপনাদের রান্নাঘরে সব যদি গ্যাস লাইট রাখবেন তাহলে দূরে রাখবেন। যেমন আমার মতো এখানে রাখবেন না, রাখবেন এই যে এদিকে উঁচু জায়গাতে রাখবেন। ঠিক আছে, আপনাদের সতর্কতার জন্য আমি এটা দেখালাম, কারণ আমি একটু ভুক্তভোগী, কারণ ফুটে গেছে, অনেক সময় ফুটে গেছে। যাক, আবার আমরা ফিরে আসি আমাদের পিঠার মধ্যে। এই যে পিঠা, সরো আম্মু ওদিকে সরো, নিচে বসো, এরপরে পড়ছিল পড়লে শেষ খাই দিছে, অত্যাচার দুনিয়া অত্যাচার করে, এত অত্যাচার করে, দুষ্ট করে, দুষ্ট নেই বলার বাইরে, ছোট মেয়েটা। এগুলো হয়ে গেছে, আমি এখন নামাবো। এখন শেষ একটা চারটা ছোট ছোট আছে এটা, এটা ভেজে আমি শেষ করব। আর তার আগে আমি ভিডিওটা শেষ করে ফেলবো, কারণ আমার ভাজা শেষ। এই পর্যন্তই, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে তুলতেছি, ওঠো 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 ওঠো, এই যে এই যে এইটা শেষ। আর এইটা আমি দেখাবো না এই ভিডিওতে, এটা পরে তো আমি করে গেছিলাম গা। ঠিক আছে, একবার লালচে কালার হয়ে গেছে, অনেক সুন্দর। এটা অথেন্টিক খাবার আমরা খাবো এখন, গরম গরম ভেজে ভেজে খাবো। আমরা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। আমি এখানে ই করছি না, এখানে তেল পড়ছে তো, কারণ নিচে পা আছে, পায়ের নিচে তেল পড়ে গেলে ফুসকা উঠবে, ফুসকা উঠবে, সেজন্য আমি আর এখানে ই করতেছি না, উপরে রেখেছি। সবাই আমার ভিডিওটা দেখবেন। আপনারা আগেই বলছি যে অথেন্টিক খাবার খেতে হলে আপনার নিজে ঘরে বসে রান্না করবেন এবং নিজে ভেজে খাবেন এবং অন্যকে ভালো কিছু খাবার দিক নির্দেশনা দিবেন এবং পরিবারের সাথে থেকে খাবেন। যে কোনো একটা জিনিস, বাহিরের জিনিস না খেয়ে আপনিও কিন্তু ঘরে বসে অনেক কিছুই বানাতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে সাজেশন করব যে আপনারা যে কোনো একটা খাবার বাহির দেখে আসলেন, আপনি বাসায় বানানোর চেষ্টা করবেন। যদি বাসায় বানাতে পারেন তাহলে এই খাবারটা হবে ১ নম্বর অথেন্টিক এবং সুস্বাদু খাবার। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই, বিদায় নিলাম। পরবর্তী ভালো ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।